গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর সুস্থও আছো। আমরাও ভীষণ ভালোই আছি। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা দেখতে তো ভীষণ ভালো লাগবে, তাই একদমের জন্য স্কিপ করো না। আজকে সকাল সকাল উঠেই পুজো করতে শুরু করে দিয়েছি। আমি আজকে একটুখানি বেরোবো সংসারের সব কাজ সামলে নিজের জন্য আনন্দ উপভোগ করতে, বুঝলে তো। অ্যাকচুয়ালি আজকে একটুখানি মামার মেয়ের সাথে বেরোবো, যাবো হচ্ছে সায়েন্স সিটিতে। তাই সকালবেলায় উঠেই সংসারের মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি আর সন্তোষের জন্য এখন ব্রেকফাস্ট করে দিচ্ছি, একটু রুটি আর বেগুন ভাজা। আসলে আমার নিজের জন্য আজকে ব্রেকফাস্ট করব না। আমি শুনেছি সায়েন্স সিটির ভেতরে না খাবার দাবার খুব একটা ভালো হয় না, কোয়ালিটিটা ভীষণ খারাপ। তাই জন্য আমি একটুখানি ভাত খেয়েই বেরোবো, বুঝলে তো। তাই ওকে একটুখানি ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ওর জন্য দুপুরের রান্নাটা করব আর আমি একটুখানি খেয়ে একেবারে বেরিয়ে যাব। ওকে খাবারটা দিয়ে দিলাম, এবার বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরে কি কি রান্না করলাম, বুঝলে তো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এই দেখো আজকে মুগের ডাল করেছি, একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি আর এই মাছের ঝাল করে নিয়েছি। ব্যাস এই একটুখানি খেয়ে নিয়ে বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা আমি রেডি, এবার আজকে সন্তোষকে টাকা দিয়ে আজকে একটুখানি বেরিয়ে চলে যাব। তো এখন বেরিয়ে যাই, ঠিক আছে সন্তোষ আসো। আজকে একটু সাবধানে যাবে। সন্তোষকে ছেড়ে আসতে খুব একটা মন চায় না, কিন্তু কি বলতো, মাঝে মাঝে আমরা চার দেওয়ালের মধ্যে থাকি তো একটু মাঝে মাঝে যদি বাইরে বেরোনো হয় তাহলে মনটা ভীষণ ভালো লাগে। আর সন্তোষ আমাকে কোনোদিনও বারণ করেও নি যে তুমি এখানে যাবে না ওখানে যাবে না, তো ওই জন্য আজকে একটুখানি বেরোনো হলো। তো দেখো বাস ট্রেন দুটোতে কতটা পরিমাণে ভিড়। বন্ধুরা আমি এখন সায়েন্স সিটির সামনে দাঁড়িয়ে আছি, সবে বাস থেকে নামলাম আর তোমাদের তো দেখালামই। ট্রেনে বাসে এত পরিমাণে ভিড় ছিল, আমি তো জায়গা পাইনি, জাস্ট দাঁড়িয়ে এসেছি, ওই জন্য তোমাদের সাথে তো কথা বলতে পারিনি। এই বাস থেকে নেবে একটুখানি মনে হলো যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তো এখন আমার মামার মেয়ে আসতে দেরি আছে, তো ওর জন্য ওয়েট করছি, ও আসলে তারপরে একসাথে ঢুকবো। চলে এসেছে আমার মামার মেয়ে। বন্ধুরা নতুন বউ সাজা সময় হয়নি, আর নতুন বউ এই বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমার দেখা হলো। তো আজকে খুব মজা হবে, যদিও বা আমার জন্য অনেকটা লেট হয়ে গেছে, তারপরে বাসটা ধরতে পারলাম। হ্যাঁ তার মধ্যেও মানে একই বাসে ওটার দাঁড়িয়েও ছিলাম, বাসটা দাঁড়ালো না, বদমাস ড্রাইভার। তো যাই হোক চলো আমরা এবার ঢুকি, ঠিক আছে। এবার আমরা বাইরেটা রয়েছি, ঠিক আছে। ঢুকবো, তার আগে তোমাদের একটুখানি বাইরেটা দেখিয়ে দিই। এটা যদিও বা আমার জন্যই হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো চলো একবার তোমাদের বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিই আর তারপরে আমরা চটপট ঢুকে পড়ি। হ্যাঁ ভেতরে আর তস হয়েছে না, একবার ভিউটা দেখিয়ে দিই। হ্যাঁ ও টিকিট কাটুক আর আমি ততক্ষণ তোমাদের একটু ভিডিও দেখিয়ে দিই। আমি ওখানটায় আছি। এবারে সায়েন্স সিটির বাইরেটা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার জন্যই এখানে একটুখানি লেট হয়ে গেল, কারণ চন্দননগর থেকে আসতে তো একটা টাইমের ব্যাপার, এত দূর আসাটা। আর তার মধ্যে ধরো সংসারের সমস্ত কাজ সামলে আসতে তো একটা সময়ের ব্যাপার লাগেই, তাই না। আর সন্তোষ যেহেতু আসেনি তার জন্য তো মন খারাপ করছেই,
কিন্তু সন্তোষের জন্য খাবার সমস্ত কিছু রেডি করে আসতে পারলাম, সেটা একটুখানি নিশ্চিন্ত। কারণ না হলে মানুষটা কি খাবে সেটার কথাই ভাবতে ভাবতে আমি এনজয় করতেই পারতাম না, বুঝলে তো। এন্ট্রি টিকিট 65 করে পার হেড। এন্ট্রি টিকিট হচ্ছে 65 পার হেড। এবার আগে যখন এসেছিলাম তখন এন্ট্রি টিকিটের সাথেও সমস্ত কম্বো যতগুলো রাইড আমি চড়তে চাই কেটে নিয়েছিলাম। যেহেতু এই সময় প্রচণ্ড ভিড়, তাই জন্য শুধুমাত্র এন্ট্রি টিকিট কাটা যাচ্ছে। আবার যদি কোনো টাইম ম্যাচ করে অ্যাভেলেবল থাকে শো আমাদের টাইম অনুযায়ী, তাহলে ওখানে আবার লাইন দিয়ে আবার টাইম ওয়েস্ট করে টিকিটটা কাটতে হবে। মানে আজকে আমাদের হচ্ছে শুধু টাইম ওয়েস্টই হবে। তো যাই হোক, আমরা এই যে এইটুকুনি মজা করতে পারছি ছাড়া দেখা যায় না, সব শো ভালোও না। আমি তোমাদের রেকমেন্ড করে দিচ্ছি টাইম মেশিনটা মজার জন্য নিতে পারো। 3D থিয়েটার বলে একটা শো আছে, সেটা নিতে পারো। বাকি কোনো শো ওয়াটফুল না। আচ্ছা, ও যেহেতু আগে এসেছে ওই জন্য তোমাদের রিকমেন্ড করে দিল যে কোনটা ভালো আর কোনটা ভালো না। আমি ফার্স্ট টাইম এলাম সায়েন্স সিটিতে এসে নিজের হাতে যে জিনিসগুলো করা যায়, মানে ফ্রিতে যেগুলো আছে সেইগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে মজা লাগে। যাই হোক, অনেকটা। হ্যাঁ, এবার চলো যেতে যেতে মানে ঘুরতে ঘুরতে সমস্তটা তোমাদের দেখাই আমরা কি কি করছি না। আমাদের বলো দুজনকে কেমন লাগে। হ্যাঁ, একদম একদম। এবারে সায়েন্স সিটির ভেতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব, কারণ সায়েন্স সিটির এরিয়াটা অনেকটা বড়, তাই সম্পূর্ণটা দেখানো তো পসিবল একদমের জন্যই নয়, বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, আজকে সায়েন্স সিটিতে ফার্স্ট টাইম এলাম, ভীষণ ভালো লাগছে। আর আমরা গৃহবধূরা 4 দেওয়ালের মধ্যেই তো সবসময় বন্দি থাকি, তো সেখান থেকে কিছু কিছু টাইমে যখন নিজেরা এরকমভাবে টাইম স্পেন্ড করি ভীষণ ভালো লাগে। তো এখন আমরা ডাইনোসরের মুখের ভেতরে ঢুকছি, চলো দেখি এর ভেতরে কি আছে। প্রথমে আমরা খুব এক্সপেকটেশন নিয়ে ডাইনোসরের মুখের ভেতরে ঢুকলাম, বুঝলে তো। ভাবলাম কত কিছু না দেখবো, তারপর বন্ধ দেখলাম, বন্ধ দেখে আবার বেরিয়ে চলে এলাম। তো যাই হোক, এরকম করে কটা জিনিস দেখা যাক। ওই জন্য এন্ট্রি টিকিট কেটেছি ভালো করে। সায়েন্স সিটির ভেতরে অনেক রকমের অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে, এখানে বাচ্চারা আসলে ভীষণ মজা করবে। আমরা বড়রাই ভীষণ ভালো লাগছে, তো বাচ্চাদের তো থাকবেই। আর তার মধ্যে দেখো রোপওয়ে রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। রোপওয়েটা যদিও আমরা চড়িনি, তোমরা চাইলে চড়তেই পারো আসলে। আর এরকম প্রচুর অ্যাক্টিভিটির জিনিস দেখে আমার 3 ইডিয়টস সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছিল, জানো না। এত ভালো লাগছিল। সায়েন্স সিটিতে তো এই ফার্স্ট টাইম আমি আসলাম, এর আগে তো কোনোদিনও আসিনি, কিন্তু কি ভালো যে লাগছিল তোমাদের কি বলবো। তো আমরা মানে সব সময় সংসার নিয়েই থাকি, তো সংসারের বাইরেও যে একটা জগৎ আছে সেটাকে উপভোগ করা অবশ্যই উচিত। তো আমি আজকে উপভোগ করতে পারছি, আনন্দ করতে পারছি, বেশ ভালো লাগছে। এটা কিন্তু খুব মজার। একটা দিকে কেউ যদি একদম ফিস করে কথা বলে, তাহলে অপোজিট দিকে খুব জোরে কথা শোনা যায়। ওই জন্য ফিশের মতন দেখ জিনিসটা। অপোজিট দিক থেকেও যদি ফিস করে কথা বলিস, তাহলে অন্য দিক থেকে খুব জোরে কথাটা শোনা যায়। সায়েন্স সিটির ভেতরে এরকম ট্রেনও রয়েছে, তোমরা চাইলে ঘুরতেই পারো, আমরা চড়িনি যদিও বা। এবার আমরা যাচ্ছি মেরিটাইম সেন্টারে। তো এখানেই আমরা অ্যাকচুয়ালি সময়টা স্পেন্ড করব। আর এখানে দেখো একটা টাইম মেশিন রয়েছে, তার টাইম মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবে এরকম, আর এরকম ভাইব্রেট হতে থাকবে। আমাদেরও ইচ্ছা ছিল টাইম মেশিনের মধ্যে প্রবেশ করা, কিন্তু কি বলতো টিকিটটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমরা পেলাম না, আমরা যেহেতু অনেকটা লেটে এসেছি। তো এরকম প্রচুর জিনিস রয়েছে এর মধ্যে, পুরোটা হয়তো ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া সম্ভব নয়, যতটা পাচ্ছি ততটা তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে দেখো 4টে এরকম ফ্লোর রয়েছে, আমরা একদম ওপরের ফ্লোর থেকে দেখা স্টার্ট করব, একদম নিচে এসে সমস্তটা শেষ করব, বুঝলে তো। আমিও তোমাদের সেটাই রিকমেন্ড করব, একদম ওপর থেকেই দেখা স্টার্ট করবে। আর ওপরে এসে দেখো সায়েন্স সিটির বাইরেটা তোমাদের এক ঝলক দেখালাম। আমরা প্রচন্ড মজা করছি, যদিও বা খুব কম টাইম হয়ে গেছে আমাদের জন্য। আর সায়েন্স সিটিতে এত বেশি দেখার জিনিস আছে, মানে আমরা তো মানে ক্যামেরা বন্দি করার তো পসিবলই নয়, যে চোখেই দেখতে হবে, তাহলে তো সত্যি কথা বলতে গেলে এত জিনিস, এত সায়েন্সের এত কিছু কভার করা পসিবলই না। আর যাই হোক, তো আমরা প্রচন্ড মজা করছি, এখনো আমরা সম্পূর্ণটা দেখে উঠতে পারিনি। এটাই যদিও বা আমাদের লাস্ট এটাই দেখে আমরা ব্যাক করে যাবো। হ্যাঁ, আর একটা কথা, আমি
চলো সাথে থাকো। হ্যাঁ, এবারে আমরা একদম ওপর থেকে দেখা স্টার্ট করলাম। এরকম প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে যেখানে নিজেদের পড়ে পড়ে জিনিসটাকে উপভোগ করতে হবে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি তোমাদের অল্প অল্পর মধ্যে দেখানোর চেষ্টা করছি। অনেক কিছু জিনিসই এরকম রয়েছে, খুবই সুন্দর সুন্দর জিনিস। সেটা নিজেরা না আসলে ঠিক এগুলোকে ক্যামেরাবন্দি করে তোমরা বুঝতে পারবে না, এগুলোকে নিজেকে পড়ে তারপরে বুঝতে হবে। আর দেখতেই পাচ্ছ আমরা একদমই ওপরে রয়েছি, তো ওপর থেকে পুরো ঘুরতে ঘুরতে সার্কেল ওয়াইজ ঘুরতে ঘুরতে নিচে যাব। আর এরকম মাছেরও প্রচুর অ্যাকোয়ারিয়াম রয়েছে যেখানে প্রচুর ধরনের মাছ রয়েছে। আর ওপরে তোমাদের মাছের নামগুলোও সমস্তটা লেখা রয়েছে, আমি জাস্ট একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম প্রচুর জিনিস রয়েছে যেটা মানে জাস্ট দেখিয়ে শেষ করা যাবে না, এটা নিজেকেই উপভোগ করতে হবে। দেখতেই পাচ্ছ আমি তোমাদের জাস্ট কিছু কিছু নমুনা জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমিও করেছিলাম এগুলো ট্রাই, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করা পসিবল হয়নি, আমি যেহেতু নিজে ক্যামেরা করছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সমস্ত কিছু। তা একদিনের জন্য এসে ভীষণ ভালো লাগলো। এটা হচ্ছে বানানো কেক, আমি খাচ্ছি। ভালো হয়েছে, এবার আমাকে দেখ। ভালো হয়েছে। মুখে কামড়ে কেন বলতে পারলাম বলো তো ভালো হয়েছে? একটা অলরেডি আমি ফিরে নিয়ে যেতাম। এটা হচ্ছে আমার বানানো কেক। আজকে আমাদের প্রচুর মজা হলো। এবার হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর এখানে দেখো প্রচুর স্টল বসেছে, এখান থেকে আমরা একটুখানি কিছু খেয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা এখন দুজন মিলে একটুখানি টায়ার্ড হয়ে গেছি, নিয়ে একটুখানি বসে পড়েছি। এবার হচ্ছে দুজন দুদিকে চলে যাব, ও আলাদা বাসে উঠে যাবে, আমি আলাদা বাসে উঠে গিয়ে হাওড়া থেকে টাটা বাই বাই। তো আবার কবে দেখা হবে জানি না, কবে দেখা হবে জানি না মানে দেখা হবে, তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ তাড়াতাড়ি দেখা হবে। তো যাই হোক আমার একটা আজকে প্ল্যান আছে, হ্যাঁ। এখন বলবো না, যদি সাকসেসফুল হয় তখন তোমাদের শেয়ার করব, জানতেই পারবে। সেটা আমাদের অনেক পরিকল্পনার পর সেটা যদি সাকসেসফুল হয় তো ভীষণ মজা। অনেকের উপর ডিপেন্ড করছে, দেখা যাক কি হয়। আর যাই হোক বন্ধুরা আজকে কিন্তু ঘোরাটা আমাদের ভীষণ ভালোই লাগলো। হ্যাঁ এখানে বলতে পারো বাচ্চা কাচ্চা আসলে আরো বেশি মজা করবে, আমরাও বাচ্চাদের মতনই আর কি। আমাদের মনটা বাচ্চা, হ্যাঁ মনটা বাচ্চা, বয়স হয়ে গেলে কি হবে বলো। কিন্তু ভীষণ মজা করেছি আমরা আজকে, যেহেতু বড়রা টাইম দেয়নি, আমরা নিজেদের মতন খুব সুন্দর আজকের দিনটা টাইম স্পেন্ড করলাম। আশা করি তোমাদেরও এই ব্লগটা দেখতে ভালো লাগলো বন্ধুরা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো। আমরা তো প্রচণ্ড মজা করেছি। আর যারা যারা নতুন আমার চ্যানেলে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতন বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই।